আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে TikTok অ্যাপস থেকে যদি আপনাদেরকে বারবার বের করে দেয় তাহলে আপনারা কিভাবে TikTok এর এই সমস্যাটির সমাধান করবেন। তো সেই ভিডিওতে অনেকে কমেন্ট করতেছেন যে সবগুলা সেটিংস করার পরেও আপনাদের TikTok এর সমস্যাটির সমাধান হচ্ছে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে যদি আপনাদেরকে TikTok অ্যাপস থেকে বারবার বের করে দেয় তাহলে আপনারা কিভাবে এই TikTok এর সমস্যাটির সমাধান করবেন। তো TikTok এর এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন সেটি দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল কাজে চলে যাই। তো TikTok এর এই সমস্যাটি সমাধান করার জন্য আপনাদের সর্বপ্রথম চেক করে নিতে হবে যে আপনাদের TikTok যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা কি আপডেট আছে কিনা। তার জন্য এখান থেকে আপনারা আপনাদের প্লে স্টোরে চলে আসবেন। তো প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনারা সার্চ বারে ক্লিক করে দিবেন। তো সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে TikTok লিখে সার্চ করে দিবেন। তো এখান থেকে আমি TikTok লিখে সার্চ করে দিতেছি। তো TikTok লিখে সার্চ করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার TikTok অ্যাপসটা কিন্তু আপডেট দেওয়া নাই। তো আপনাদের ক্ষেত্রেও যদি সেম একই সমস্যাটা দেখা যায় যে আপনাদের TikTok অ্যাপস থেকে বারবার বের করে দেয়, তাহলে আপনারা TikTok অ্যাপসে এসে যদি দেখেন যে আপনার TikTok অ্যাপসটা আপডেট নাই তাহলে আপনারা এখান থেকে অ্যাপসটা আপডেট দিয়ে নিবেন। তো এখান থেকে আমি আমার এই TikTok অ্যাপসটা আর আপডেট দিতেছি না, কারণ যদি এখন আমি আপডেট দিতে যাই তাহলে আমার ভিডিওটা লম্বা হয়ে যাবে। তার জন্য এখান থেকে আর আমি আপডেট দিতেছি না। তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের TikTok অ্যাপসটা কিন্তু আপডেট করে নেবেন। তো আপনাদের TikTok অ্যাপসটা আপডেট হয়ে গেলে তারপর আপনারা TikTok এ ক্লিক করে দিবেন বা ওপেনে ক্লিক করে দিলে TikTok এর ভিতরে চলে আসবে। তো TikTok অ্যাপসটা যদি আপডেট দেওয়ার পরেও যদি আপনাদের এই সমস্যাটির সমাধান না হয়, তো দ্বিতীয় আপনারা কোন সেটিংসটা করবেন? তো দ্বিতীয় নাম্বারে যে সেটিংসটি করবেন সেই সেটিংসটি হচ্ছে আপনারা এখান থেকে TikTok অ্যাপসের উপরে ক্লিক করে দিয়ে রাখবেন। তো TikTok অ্যাপসের উপরে ক্লিক করে দিয়ে রাখার পরে এখানে দেখেন যে ২ টা স্যাম্পল চলে আসছে। তো এখানে অনেকের ক্ষেত্রে অ্যাপ স্যাম্পল থাকতে পারে, তো যাই থাকুক। এখানে আমারটা আই স্যাম্পল চলে আসছে। তো এখান থেকে আই স্যাম্পলে ক্লিক করে দিলাম। তো আই স্যাম্পলে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা নতুন অপশন চলে আসবে। আসার পরে এখানে দেখেন যে নিচে ৩ টা অপশন চলে আসছে। একটা অপশন দেখেন যে লেখা আছে ক্লিয়ার ডাটা। তো এখানে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে যে অপশনটা রয়েছে ক্লিয়ার কেস, প্রথমে আপনারা ক্লিয়ার কেস করে নেবেন। ক্লিয়ার কেস করে তারপর আপনারা চেক করবেন যে আপনার টিকটকের অ্যাপসটি কি সমস্যার সমাধান হয়েছে কিনা। যদি সমস্যাটির সমাধান না হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে ক্লিয়ার ডাটা করে দিবেন। তো এখান থেকে আমি ক্লিয়ার ডাটা করে দিলে কিন্তু আমার টিকটক যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু চলে যাবে। তো এখান থেকে আর আমি ক্লিয়ার ডাটা করতেছি না, যেহেতু আমারটা এই সমস্যাটি হচ্ছে না। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এই সেটিংগুলো দেখাচ্ছি। তো আপনারা আপনাদের টিকটক অ্যাপসটাকে ক্লিয়ার ডাটা করে নেবেন। তো আপনারা অ্যাপস আপডেট বা ক্লিয়ার ডাটা ক্লিয়ার কেস করার পরেও যদি আপনাদের এই সমস্যাটির সমাধান না হয় তাহলে আপনারা কি করবেন? আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে চলে আসার পরে এখানে আপনারা টিকটক লাইট বলে একটা অ্যাপস পাবেন। তো এখান থেকে আপনারা টিকটক লাইট লিখে চার্জ করে দিবেন। তো এখান থেকে আমি টিকটক লাইট লিখে চার্জ করে দেওয়ার পরে এখানে দেখেন টিকটক লাইট অ্যাপসটা কিন্তু আমার চলে আসছে। এখান থেকে যদি আমি ইনস্টল করে দিই তাহলে কিন্তু আমার টিকটক লাইট অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। তারপর আপনারা আপনাদের টিকটক আইডিতে যেই নাম্বার দিয়ে বা যেই জিমেল দিয়ে আপনারা টিকটক অ্যাকাউন্টটি করেছিলেন, তো এই টিকটক লাইট অ্যাপসে আপনারা সেই অ্যাকাউন্ট বা সেই জিমেলটা দিয়ে দিলে কিন্তু আপনাদের পুরাতন টিকটক আইডিটা কিন্তু চলে আসবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি আপনাদের অফিসিয়াল টিকটক অ্যাপসটা যদি সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা এখান থেকে টিকটক লাইট যে অ্যাপসটা রয়েছে সেটিকে আপনারা ব্যবহার করতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি আপনাদের সমস্যাটির সমাধান হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি আর সমস্যাটি যদি সমাধান নাও হয়ে থাকে তারপর আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।